হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, নিয়ে চলে এসেছি আমার নেক্সট ভিডিও। তো এই দিনকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যে একটু বজরংবলী মন্দিরে পুজো দেব, কিন্তু পড়াতে গিয়ে ভুল করে আমি চা খেয়ে ফেলেছিলাম। আর আমার বান্ধবীও একটু ডাক্তার দেখাবে বলে বেরিয়েছিল, তো শুধুমাত্র আমার বান্ধবীর ডাক্তার দেখানোটাই পসিবল হয়েছিল। আর এদিকে দেখো, আমার বান্ধবী ডাক্তার দেখাচ্ছে। এই ডাক্তারটা খুবই ভালো, আমাদের নবদ্বীপে হোমিওপ্যাথিক। তো তোমরাও যদি চাও তো আসতে পারো, উনি সমস্ত চিকিৎসারই সমাধান বের করে দেবে। আর এদিকে ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমার বান্ধবী কিছু জিনিস কিনবে বলেছিল শপিং মল থেকে, তো সেটার উদ্দেশ্যে। তো বেরোতে বেরোতে দেখো, এটা হচ্ছে মণিপুর রাজবাড়ি, নবদ্বীপের মণিপুর রাজবাড়ি। তো মনে হলো যে এটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই ভিডিওটা। তো দেখো, মণিপুর রাজবাড়ির এই ভিডিওটা করতে করতে বেরিয়ে পড়লাম একটু শপিং মলের দিকে। তো শপিং মলে ঢুকে গিয়েছিলাম। ও একটা হুডি কিনবে বলছিল, যাতে ওর কাজ বাজে পড়ে যেতে পারে। তো ওকে একের পর এক দেখিয়েই যাচ্ছিলাম, ওর তো পছন্দই হচ্ছিল না কোনো কিছু, একটু হালকার মধ্যে চাইছিল। তো এক এক করে মোট 2-3টে শপিং মল তো ঘুরে ফেলেছি, কিন্তু তাও ওর পছন্দ হচ্ছিল না। তো এতে আমার কি করার আছে বলো তোমরা? ওকে তো সব কটা শপিং মল ঘুরিয়েছি, তারপরেও যদি ওর পছন্দ না হয় সেটা কি আমার দোষ? তারপরেও এই এক এক করে ঘোরার পরে বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, মানে নবদ্বীপ রাধা বাজারের দিকে। যদি রাস্তাতে দেখে ওর কোনো দোকানে হুডি পছন্দ হয়, কিন্তু না, মেয়ের পছন্দ হয় তো দাম পছন্দ হয় না, তো দাম পছন্দ হলেও কালার পছন্দ হয় না, এরকম একটা ব্যাপার। তো ওই দিন কারণ নেওয়া হয়নি। তারপর কি করব, চলে গেছিলাম আমার বান্ধবীদের বাড়িতেও নিমন্ত্রণ ছিল, ওদের বাৎসরিক উৎসব। এই দিনটিতে ওদের বাড়িতে প্রত্যেকবারই হয় নিয়ম সভা মাস পালনের পরে। তো দেখো, প্রসাদ খেতে বসে গেছি অলরেডি। আর এদিকে দেখো, আমার বান্ধবীগণদের সাথে দেখা করিয়ে দিই। আর তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করার জন্য আমার একজন স্পেশাল মানুষের সাথে। তো স্পেশাল মানুষের সাথে তোমাদের সাথে অবশ্যই পরিচয় করাবো, বাট সেটা এখন নয়, সেটা পরে। আর দেখো, এদিকে আমি চটজলদি নিমন্ত্রণে খেয়ে এসে রেডি হয়ে একটুখানি নাচন কদন করে নিচ্ছিলাম, একটু স্টাইল মেরে নিচ্ছিলাম। তো দেখো, বেরিয়েও পড়েছি। আমাদের বাড়ি থেকে ঘাটের দূরত্ব বেশি দূর না, তোমরা আগেও দেখেছো ভিডিওতে হয়তো। তো দেখো, টোটোতে করে পৌঁছে গেলাম ঘাটে। অ্যান্ড পৌঁছতে একটু সন্ধে হয়ে গেছিলো। তো এদিকে নৌকোতেও উঠে পড়লাম। আর তোমরা যাই বলো, আমাদের নবদ্বীপের এই ঘাট পার হওয়ার সময় এই দৃশ্যটা তো আমার জাস্ট ওয়াও লাগে, খুবই দারুণ লাগে। আমি যতবার যাই আমি শুধু এই গঙ্গার দিকেই তাকিয়ে থাকি। আর দেখো, দেখতে দেখতে আমি পৌঁছেও গেলাম নবদ্বীপে। আর আমার স্পেশাল পার্সন তো আমায় নিতে চলে এসেছিলো, আর আমরা পৌঁছেও গেলাম স্টেশনে। তো এতদিন আমার কিছু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি ভিডিও এডিটিং করতে পারছিলাম না, কিন্তু আমার ভিডিওগুলো রয়েই গেছিলো। তো ভাবলাম এগুলো দেখে কি করব, একটা স্মৃতি তো থাকবে, তো ছেড়েই দিই। আর দেখো, চলে গেছিলাম আমরা কার্তিক লড়াই দেখতে।
এদিকে কার্তিক লড়াই দেখেছি, কিন্তু আমি রিসেন্ট ভিডিও দিতে পারিনি অনেক দিন, তার জন্য খুবই দুঃখিত আমি। যাই হোক, এডিটিংটা হচ্ছিল না, জানি না কিছু একটা প্রবলেম হচ্ছিলো। তো দেখো আমি এডিট করতে বসে পড়েছিলাম ভয়েস দিতে। এক এক করে তোমাদের সাথে এই ঠাকুরগুলো শেয়ার করছি, তো প্যান্ডেলও শেয়ার করছি। দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল রাস্তাতে। তো এই দেখতে দেখতে চলে গিয়েছিলাম আমাদের এক আত্মীয়র বাড়িতে। তো ওখান থেকে ভাই বোন অনেকেই ছিল, তো সবার সাথে ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর সাথে ছিল আমার স্পেশাল মানুষটা। যাই হোক, সবাই একসাথে খুবই মজা করলাম মেলাতে অ্যান্ড ঘুরলাম। তো দেখো এই প্যান্ডেলটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে। আর ওদিকে দেখো প্রোগ্রামও হচ্ছিল। আর এই জায়গার ঠাকুরটা নাকি খুবই ভিড় হয় দেখার জন্য। তো ভেতরে কি হচ্ছে এই জন্য প্রচণ্ড লাইনও দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমার সাথে তোমরাও দেখতে থাকো এই কার্তিক লড়াই উৎসবটা। আর আমি কেন জানি না, আমি ভয়েস দিতে বসি এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে, তো আওয়াজ হবে। কারণ কি রাত্রিবেলাতে ভয়েস দিতে পারি না কিছু কাজের কারণে, তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ি। তো দেখো দিনের বেলাতে ভয়েস দিচ্ছি, হঠাৎ করে আমি এই এডিটিং অ্যাপটা খুলে দেখছি যে এডিট করা যাচ্ছে এতদিন পরে। তাই ভাবলাম যে এডিটটা করে নিই তাহলে, আর রাতের অপেক্ষা করবো না ভয়েস দেওয়ার জন্য। তো এডিট দিচ্ছিলাম, এটা ভয়েস দিচ্ছিলাম। আর এই ঠাকুরটা দেখো দারুণ হয়েছে, জাস্ট দেখার মতন হয়েছে ঠাকুরটা। ছোট হলে কি হবে। তো দেখো এখানে তো দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে এই ভেতরটা দেখার জন্য, কি আছে এটার ভেতরে এতটা লাইন কেন। তো যতই রাত্রি হোক এটা দেখেই যাব। তো এখানে তো বিশাল বড় লাইন পড়েছিল আর বিশাল 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 ভিড় হয়েছিল। তো তাও দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে, কারণ এটা দেখে যেতেই হবে কি আছে ভেতরটাতে। যেরকম বাইরেটা সুন্দর, এতটা সুন্দর ডেকোরেশন করেছে, এতটা সুন্দর একটা থিম করেছে, তো আমি ভাবলাম যে ভেতরটাও দেখেই। আর দেখো এই ট্রাক্টরটা ওখানে লটারিতে বিক্রি হচ্ছিল, লটারিতে মানে যে জিতবে সে পাবে ট্রাক্টরটা। তো দেখো লাইনটা অনেকটা এগিয়ে এসেছে অ্যান্ড প্রবেশ করে গেছি ভেতরে। তো ফ্রেন্ডস দেখো ভেতরটা তোমরাও দেখে নাও, অ্যান্ড এই ভেতরটা দেখার পর তোমাদের কীরকম লাগছে তোমরাও বলো। আমার তো জাস্ট দারুণ লেগেছে, মহাদেবের দর্শন পেলাম ভেতরটাতে ঢুকে। তো এইভাবেই শেষ করছি আমার এই ভিডিওটা। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।